আসসালামু আলাইকুম। সুজি, বেসন এবং আটা দিয়ে অসংখ্য জালিদার সফট তুলতুলে একটি নাস্তা আমি আজকে শেয়ার করব। খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। এতে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি, একেবারে অয়েল ফ্রি। খুবই স্বাস্থ্যকর এই নাস্তাটি আপনারা গুড়, মাংস কিংবা যে কোনো ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। এটা দেখতে কিছুটা চিতই পিঠার মতো, কিন্তু চিতই পিঠা থেকে অনেক বেশি নরম। চলুন তবে দেখে নিই রেসিপিটি। আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা আমি একটু চেলে নিয়েছি, তাহলে পিঠাটা খুব ভালো হবে। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এবং সুজি, অর্থাৎ আমি টোটাল 1.5 কাপ পরিমাণ শুকনো উপকরণ নিয়েছি। লবণ দিয়েছি হাফ চা চামচ এবং এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু করে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটার জন্য মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসবে। আমি এখানে যতটুক বেসন নিয়েছি ঠিক ততটুক আটা নিয়েছি, আর ততটুক নিয়েছি সুজি এবং চালের গুঁড়া। মিশিয়ে নেওয়া হয়ে গেছে শুকনো উপকরণগুলো। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1.5 কাপ। কুসুম গরম পানিটাই দিতে হবে। আমি 1.5 কাপ শুকনো উপকরণের জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন খুব ভালো মতো এই হ্যান্ড বিটারের সাহায্যে আমি এই পানির সাথে এটা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নেব। স্মুথলি এটা মেশাতে হবে একটু সময় নিয়ে, তাহলে এই নাস্তাটি খুবই সুন্দর ফুলকো এবং অসংখ্য জালিদার হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। একটা প্লেট দিয়ে ঢেকে এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন এটা ঠিক কতটা ঘন হয়ে গিয়েছে। যেহেতু সমস্ত উপকরণগুলো শুকনো ছিল, তাই রেস্টে রাখার ফলে এটা ফুলে কিছুটা ঘন হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সমান সমান করে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি একেবারে শেষে মেশাচ্ছি, কারণ বেকিং পাউডারের কার্যকারিতা খুব কম সময় থাকে। নাস্তাটা তৈরি করার আগে এটা মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঘনত্বটা আমার কাছে একটু বেশি ঘন লাগছে, তাই আমি আরও সামান্য পরিমাণ সেই কুসুম গরম পানি এর ভেতরে যোগ করব। অর্থাৎ আমি 2 টেবিল চামচ মতো পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুক শুকনো উপকরণ ছিল ঠিক ততটুক পানি নিয়েছি এবং তার থেকে আরও 2 টেবিল চামচ বেশি, অর্থাৎ সামান্য পরিমাণ বেশি। এবং প্রতিবারই আমি কুসুম গরম পানিটা মিশিয়ে নিয়েছিলাম। এখন আমার মেশানো হয়ে গিয়েছে এই রকম ঘনত্বের। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব নাস্তা তৈরিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি এবং অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি এই রকম নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে এবং এটা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের ভেতরে 1 মিনিটের কম সময়ে এটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে এরকম জালিদার হয়ে যাচ্ছে, এবং যখন উপরের ভাগটা কিছুটা শুকিয়ে আসবে তখন আপনি প্যানের গা ছেড়ে আসবে। একটা খুন্তির সাহায্যে আপনারা এভাবে তুলে নেবেন। তৈরি হয়ে গিয়েছে আমার নাস্তা। লক্ষ্য করুন নাস্তার অপর সাইডটাও কিন্তু পুড়ে যায়নি, খুবই সুন্দর একটা কালার এসেছে। আমি খুব সহজে এরকম নাস্তা তৈরি করেছি। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসে আমাকে জানাতে পারেন। আর আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না এই নাস্তাটি ঠিক কতটা তুলতুলে এবং সফট। আপনারা চাইলে এই নাস্তাটি কিন্তু সাইজে আরও বড়ও তৈরি করতে পারেন। মেহমান এলে বাসায় এটা সার্ভ করতে পারেন, খুবই খুশি হবে। অয়েল ফ্রি এই স্বাস্থ্যকর নাস্তাটি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা এটা গুড়, মাংস অথবা ভর্তার সাথে পরিবেশন করতে পারেন।